আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো এই যে দেখো বাগানে মা খেজুর কাটতে এসছে, খেজুর পাতা। আর আমি এখানে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে দেখো মা খেজুর পাতা কাটছে। আর একটু আজকে মনটা ভারী ভারী, তো ভয়েসটা একটু অন্যরকম লাগছে। আর এখানে মেয়ে আমার কোল থেকে নেমে পড়লো। আর এই যে দেখো অনেকগুলো খেজুর পাতা কাটা হয়ে গেছে, তো এইগুলো দিয়ে বারণ করবে। তো এই যে নিয়ে যাচ্ছি বয়ে বয়ে এখন। তো এইগুলো বারণ ভালো হয়, তো এইগুলো সামনে উঠো নুসরা ঝাঁট দেওয়ার পক্ষে ভালো হয়। তো এই জন্য এই পাতাগুলো কেটে নিয়ে যাচ্ছি। আর এইখানে একজোড়াতে বাগানে মানে পেছনে বাগান আছে, তো এইখানে ছোট ছোট অনেক গাছ হয়েছে, ওখান থেকেই কাটা হয়েছে, অনেকগুলোই কাটা হয়েছে। আর এই যে দেখো আমি বয়ে নিয়ে যাচ্ছি এখন। তো এইগুলো বয়ে বয়ে এখন ঘরে নিয়ে যাবো। তো এই যে আমি নিয়ে যাচ্ছি, মাকে বললাম তুমি আমার ক্যামেরাটা ধরো, মোবাইলটা ধরো, একটু মানে ভিডিও করে দাও। তো মা ধরেছে, তাই মাকে বলছি ভালো করে ধরো, মা তো পারে না। তো মাকে বললাম ভালো করে ধরো। তার এদিকে কাঁটাটা হাতে লাগছে, তো আমি অর্ধেকটা নিয়ে গিয়ে মাকে দিয়ে দিলাম। তো মা নিয়ে গেল। আর এই যে দেখো রেখে দিয়েছে এইগুলো মানে সূচে করে দাদি, এই যে এইগুলো কেটে সূচে করে মানে পাতাগুলো করে রেখে দিয়েছে, এইগুলো দিয়ে মানে হবে বারণ। আর এদিকে রান্নার জন্য কি হবে আজকে, তো এখানে নোনা মাছ আছে, নোনা মাছটা কেটে ভালো করে রোদে দিয়ে রেখে দেবে ফ্রিজে। আর এদিকে মা ফুলকপির তরকারি করে ফুলকপি আলু কেটে নিয়েছে। আর লাউ শাক পালং শাকের তরকারি হবে। আর কি একটা হবে মাছ, লাইলন টিকা মাছ আছে, মাছটা পেঁপে দিয়ে তরকারি করবে। আর সবজিটা কাটতে হয় না, মাই কেটে নেয়। মা এক চুলোয় ভাত চাপায়, তো ভাত চাপিয়ে একটা একটা করে সবজি কেটে নেয়। আর এদিকে ফুলকপির ডাঁটি ছিল, তো ফুলকপির ডাঁটিটা নোনা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবে। তো এটা সকালে সব ভাত খাওয়াবে। আর ডাঁটি চচ্চড়ি খুব ভালো লাগে। কারা কারা ভালোবাসো ফুলকপির ডাঁটি চচ্চড়ি কমেন্টে বলো, আমাদের তো খুব ভালো লাগে। আর এখানে মা রান্না করছে, আমি বসে বসে আড্ডা দিচ্ছি। কাজ তো কিছু নেই সেরকম, যেন বাপের বাড়ি থাকা মানে সেরকম কাজের চাপ নেই। যখন একা সংসার তখন কাজের চাপ থাকে। তো এখানে মা রান্না করছে যে ফুলকপি ডাঁটি চচ্চড়িটা, আর আমি বসে বসে মায়ের সাথে ওই করছি কাজ। মানে ভাবি আছে, সবাই আছে, মিলেজুলে করা হয়, তো তাড়াতাড়ি কাজ কাম হয়ে যায়। আর সবজি কাটাকুটি সবাইকে করতে হয় না, মাই কেটে নেয়। আর এই যে আদা রসুনের যা দাম, 300 টাকা কেজি রসুন। আর এই যে দেখো ডাঁটি চচ্চড়িটা হয়ে গেছে। তো এই যে 10টার সময় খেতে বসে গেছি সবাই। আর তরকারিটা খুব মজা হয়েছিল খেতে, ডাঁটি চচ্চড়িটা। আর এইখানে আমার মেয়েকে আলুগুলো বেছে বেছে দিয়েছি, তো ওখানে বসে বসে খাচ্ছে। আর দুপুরের এই যে রান্না বান্না, ফুলকপির তরকারি, আর হয়েছে লাউ শাক দিয়ে আলু বেগুন দিয়ে, আর এটা মাছ দিয়ে পেঁপে দিয়ে শুকনো শুকনো করেছে, কাতলা মাছ লাইলন টিকা মাছ দিয়ে। আর এদিকে পালং শাক আলু বেগুনের তরকারি।